হাম ও উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন। আর গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। বরিশাল শেরে বাংলা মেডিকেলে ২৪ ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে ২ জনের। নতুন রোগী ভর্তি ৪৩ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ৯৭ জন। আর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৯ জন। চিকিৎসাধীন ৯৯ জন রয়েছেন এখনও। আর এছাড়াও খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। হামের চিকিৎসা নিতে অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে নিউমোনিয়া, কানের প্রদাহ সহ বিভিন্ন সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাওয়া একই সাথে সকল শিশুকে আমরা রুটিন পেয়ের মাধ্যমে ৯ মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, ১৫ মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি।